بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বাদ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই, আপনি প্রশ্ন করছেন দেনাদারের ব্যাপারে, যে দেনাদার মুসলমান হয় আর পাওনাদার অমুসলিম ব্যক্তি হয়, তাহলে কিভাবে হক আদায় হবে। মুসলিম ব্যক্তি দেনাদার পাওনাদার যদি মুসলিম ব্যক্তি হয় আর কাফের হয়, কোনো অবস্থাতেই সে কাফের হলেও তার হক অবশ্যই আদায় করতে হবে। কাফের হক মারা যাবে না, কারণ আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ, ওহে মুমিনগণ তোমরা অঙ্গীকার পূর্ণ করো। সেই অঙ্গীকারটা কাফের সাথে হোক মুসলমানের সাথে। এখন যে ব্যক্তি টাকা নিয়েছে কাফের থেকে কর্জা, সেটা কি আমাদের দিন সে আমাদের দিন কোনো একদম সহজ ব্যাপার, সেটা আদায় করা কঠিন। সেখানে কাফের যে যে মুসলমান যদি না আদায় করে ইচ্ছা করে, তখন তার পাপগুলা তার মাথায় আসবে, সেই সম পরিমাণ আযাব এই মুসলমানকে দেওয়া হবে। তো আযাব থেকে বাঁচতে হলে তাকে অবশ্যই এই পাওনা আদায় করতে হবে দুনিয়াতে। আর যদি না আদায় করে, কিয়ামতের দিন ওই কাফের অনেক পাপ আছে, সেই পাপ থেকে এই পাপগুলা তার বোঝা হবে মুসলমানের। এটা হলো 1 নম্বর। আর যদি আগেই মারা যায় পাওনাদার, সেক্ষেত্রে মুসলমান ব্যক্তি কি করবে, সেটা তার ওয়ারিসকে দিয়ে দিবে। তার যে ওয়ারিস আছে, এই কাফের অমুসলিম কাফের, তার যে ওয়ারিসগণ আছে তাদেরকে সে আদায় করবে টাকা। আর যদি ওয়ারিসও না পায়, কেউ না পায়, তখন এই টাকাগুলো সে মুসলমান দরিদ্রদেরকে দিবে, মুসলমানদেরকে দিবে এবং আল্লাহর কাছে তওবা করবে, আল্লাহ রাব্বুল আলামিন কাছে ক্ষমা চাবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করবেন, কারণ তওবা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন শিরিক ছাড়া বাকি সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করবেন। তওবা করতে হবে খাঁটিভাবে। আর খাঁটিভাবে তওবা করার অর্থ হচ্ছে, যেই টাকাটা তার উপরে তার জিম্মায় রয়েছে কর্জা, ওই টাকাটা ওই পাওনাদার যদি মারা যায়, তার ওয়ারিস যারা ছেলে মেয়ে কাফের ছেলে মেয়ে, তাদেরকে দিতে হবে। আর যদি না পায় কেউ, তাহলে সে এই সম পরিমাণ টাকা যেটা পাবে, সেটা দরিদ্র মুসলমানদেরকে দিয়ে দিবে এবং খাঁটিভাবে আল্লাহর কাছে তওবা করবে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে অবশ্যই ক্ষমা করে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমাশীল। কিন্তু যদি সে ক্ষমা না চায়, তওবা ছাড়া মারা যায়, তখন কি আমাদের দিন আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছার উপর নির্ভর করে আল্লাহ তাআলা তাকে শাস্তি দিবেন সেই সম পরিমাণ। অর্থাৎ কাফের যে শাস্তি আছে, সেখান থেকে তাকে শাস্তি লাঘব করে সেই সম পরিমাণ শাস্তি তাকে এই মুসলমান ব্যক্তিকে বাড়ায় দেওয়া হবে। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন বিচার করবেন। কাজেই চিন্তার কোনো কারণ নাই, বাঁচার রাস্তা রয়েছে। সেটা হচ্ছে 1 নম্বর হচ্ছে কর্জা না করাটাই উত্তম। মুসলমান হোক আর কাফের হোক, কেউ থেকে কর্জা না করাটাই উত্তম। 2 নম্বর, কর্জা করার পর নিয়ত থাকলে হাদিসে আছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে আদায় করার ব্যবস্থা করে দিবেন। 3 নম্বর, সে কর্জাদার ব্যক্তি যে সত্যিকার ভাবে তার নিয়ত থেকে আদায়ের, তো আল্লাহ তাআলা তাকে ব্যবস্থা করে দেবেন আদায় করার। আর না নিয়ত থাকলে তখন সেটা পাপ হবে আর কি। আর কাফের থেকে সে নেওয়ার পরও যদি সে আদায়ের নিয়ত রাখে, আল্লাহ তাআলা অবশ্যই তাকে আদায় করবে। কিন্তু কোনো কারণবশত যদি কাফের ব্যক্তি আগেই মারা যায়, তখন আমরা যেটা বললাম, কাফের ব্যক্তির যে ওয়ারিসরা আছে তাকে সে দিবে। আর যদি না পায়, তাহলে সে এই টাকা সমপরিমাণ মুসলমান দরিদ্রদেরকে সে দিয়ে দিবে। নিজের উপর যে দায়িত্বটা, সেটা থেকে সে মুক্ত হবে এবং আল্লাহর কাছে খাঁটিভাবে তওবা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দেবেন। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন যে, মাইত্তাকিল্লাহ ইয়াজআল্লাহু মাখরাজা, সূরা তালাকের 3 নম্বর আয়াত, যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য বাঁচার রাস্তা খুলে দেবেন। তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি, সবাই যেন আল্লাহকে ভয় করে সব দিক দিয়েই, যে আল্লাহর বিধানগুলো যদি মেনে চলে, তো আল্লাহ তাআলা তাকে অবশ্যই ক্ষমা করবেন এবং তার বাঁচার রাস্তা খুলে দেবেন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।